এক মহিলা গেছে একটা পার্লারে সাজগোজ করার জন্য। সাজগোজ করার পরে মহিলা মেয়েটাকে থ্যাঙ্কস দিচ্ছে, বলে তুমি তো খুব ভালো সাজগোজ করাইতে পারো, তুমি এই পার্লারে কতদিন ধরে কাজ করো? কোনো না, আমি আজকেই জয়েন করছি, তবে এর আগে আমি 2 মাস হোটেলে থালা বাড়ি মাসতাম। এইটা এই বছরের বেস্ট জোক সাইফুল ভাই। তো জামাই নার্সকে বলছে আমার যদি ছেলে হয় বলবেন পেঁয়াজ হয়েছে, যদি মেয়ে হয় বলবেন টমেটো হয়েছে। এখন হয়েছে একটা ছেলে একটা মেয়ে, এবার নার্স বাইরেছে কি পেঁয়াজ হয়েছে, কয় না। টমেটো হয়েছে না, কি হয়েছে, সালাদ। আমি বাসে উঠে দোয়া দূর করতে থাকি, আল্লাহ যেন আমার পাশে সুন্দর। এমন 7 বার জুটছে আমার, 7 বার। খুবই। আর একটা জিনিস বলতে, প্রতিবেশী থেকে কিভাবে আপনি মোবাইল নাম্বার কালেক্ট করবেন? একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে, থামে জলে ছিটে নিলাম পাগলামি। একটু তুমি বুকের ভেতর বেপরোয়া, শ্রাবণ ভাদর ভাষাও ডোবাও তোমার নিয়ামে। মরে যাব রে, মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। মরে যাব রে, মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। আচ্ছা ভালো কথা, এইটা দুই মেয়ের কাছেই প্রশ্ন আমার। উবারে বসার সময় বা তো যখন উঠলো বাইকলারা খুশি হয়ে যায় না, এবং ব্রেকের কি অবস্থা হয়? না না, উবারে আমার মানে যত এক্সপেরিয়েন্স আছে ভালো খারাপ মিলায় এক্সপেরিয়েন্স বলো, বাইক এক্সপেরিয়েন্স বলো। বাইক এক্সপেরিয়েন্স মানে এক্সপেরিয়েন্স ভালো খারাপ মিলায়। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেকে এসে আমাকে দেখলো, দেখে আপা আপনি ক্যান্সেল করবেন না আমি ক্যান্সেল করব। তো এটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স। আবার আরেকটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো যে উঠানোর পরে দেখলাম যে কোথাও কোনো জ্যাম নাই, কিছু নাই, বাট সে বারবার খালি গিয়ার শিফট করতেছে আর না হলে ব্রেক চাপতেছে। এইটা একটা এম্বারেজিং সিচুয়েশন। আদারওয়াইজ এই পর্যন্ত যতগুলো উঠেছি দে আর ভেরি গুড। তবে মাঝে মাঝে একজনকে মানে কয়েকজনকে বলতে শুনেছি, আপা পা 2 পাশে দিয়ে বসেন তাহলে ব্যালেন্স করতে সুবিধা হবে। এই ধরনের এক্সপেরিয়েন্স আমি তোমার কি এক্সপেরিয়েন্স বাইকালারে? বাইকে নাই, তবে গাড়িতে আছে। তো আমি তো গাড়ির বেসিক কিভাবে ড্রাইভ করে তো জানতাম না, কিন্তু আমি ফ্রন্ট সিটে বসা ছিলাম। তো ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বারবার এদিকে তাকাচ্ছে। আমি ভাবছি কিরে আমাকে দেখতেছে, আমি সব ঠিকঠাক করছি, কিছু দেখা যাচ্ছে না তো। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি বারবার এদিকে তাকাচ্ছেন, আমার একটু আনকমফোর্টেবল লাগতেছে। তো উনি বললো যে আরে আপু ওই সাইডে ওই যে লুকিং গ্লাস আছে আমি ওইটার দিকে তাকাইতেছি। তাই তো ওইদিকে বারবার তাকাইতে হয়, আমি ওই সময় জানছি। আল্লাহ, আমি জানতাম না, আমি ড্রাইভিং শিখি নাই। যে ট্যাক্সির একটা ঘটনা আছে না এরকম, জামাই বউ নিয়ে ট্যাক্সিতে করে যাইতেছে, তো দেখতেছে ড্রাইভার বারবার লুকিং গ্লাসে দেখতেছে। তো বেশ কয়েকবার তাকানো, জামাই গেছে খেবা, হেই তুমি বারবার আমাদের বউ দিকে তাকাচ্ছ না, তুমি পিছনে আসো আমি সামনে যাই। আচ্ছা এই রিলেটেড একটা ঘটনা মনে পড়লো, হিন্দুদের বিয়েতে 7 পাক হয় না? গান কিন্তু ফালাই চলে আসছে অলরেডি, গান কিন্তু যাইনি এখন আমরা। 7 পাকে ঘুরতে হয় না? তো পুরোহিত শিখাই দিচ্ছে, মেয়ে থাকবে সামনে জামাই থাকবে পিছনে, এভাবে 7 পাক দিতে হবে। তো 1 পাক দেওয়ার পরে জামাই সামনে চলে গেছে, পুরোহিত তো হা হচ্ছে না, তো বউ থাকবে সামনে আপনি থাকবেন পিছনে। যথারীতি 2 চক্কর দেওয়ার পর আবার জামাই সামনে চলে গেছে। 3 বার বলছে, তারপরে যখন গেছে পুরোহিত গেছে খেপে, একে পাগল নাকি কানে শুনে না? তো বরপক্ষে বলছে না না ও কানে ঠিকই শুনে, ও হচ্ছে মূলত ড্রাইভার, সামনে কেউ দেখলে ওভারটেক করতে। একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে, থামে জলে ছিটে নিলাম পাগলামি। একটু তুমি বুকের ভেতর বেপরোয়া, শ্রাবণ ভাদর ভাষাও ডোবাও তোমার নিয়ামে। মরে যাব রে, মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। মরে যাব রে, মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। মাশাআল্লাহ। কার গান এটা?
এটা হচ্ছে চিরকুটে, সুমি গেয়েছে। আমি প্রথমবার গানটা শুনলাম, কিন্তু গানটা আমার পছন্দ হয়েছে। খুবই পরিচিত একটা গান। হ্যাঁ, তাই গানের প্রশংসাই করলেন, গলার প্রশংসা কেউ করতেছে না। মানে ওই আর কি। সুন্দর হওয়ার পরেই তো আসলে কিন্তু জানেন, গলা শুনে, গায়ক স্টাইল শুনে কিন্তু আমার অন্য কিছু লাগতেছে। আমার মনে হচ্ছিল রাত্রে 1টা-2টায় যেরকম ফোনে সাউন্ড শোনা যায় না, ওই পাশে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলে, আই ওয়াজ ফিলিং দ্যাট সাউন্ড। ওর কিন্তু আরো গুণ আছে কিন্তু। আর কি বাইট করতেছে? মেরিন লাইনে আসো নাকি? হ্যাঁ হ্যাঁ, নেভাল আর্কিটেকচারে পড়ি আমি। ওয়াও, দ্যাটস গুড। মানে বুঝলাম না, আমরা কি শিপ পড়া? ডিজাইন নিয়ে পড়াশোনা করি, আমরা জাহাজ ডিজাইন করি। বলো নৌকা বানাও ভাই, সোজা বাংলায় বলো। মোটামুটি ইজ্জত। না ভাই, বাংলাদেশে বলতে হলে এভাবেই বলতে হবে। যেমন ধর আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কতদূর পড়াশোনা করছো, তখন গ্রামে গেলাম, ছোট দেখেছি, বড় হয়ে গেছি, তা আমি বললাম যে এই তো বইয়ের থেকে মাস্টার্স কমপ্লিট করলাম, এখন ফার্দার হায়ার স্টাডিজের জন্য ট্রাই করছি। ম্যাট্রিক দাও নাই, ইন্টার দাও নাই। না, না। ওদেরকে আসলে ওইভাবে করে বলতে হবে যে ম্যাট্রিক দিছি, ইন্টার দিছি। তো বাংলাদেশের সবাইকে ইয়েস, লঞ্চ বানায় ওরা। আরো শর্টকাটে বুঝাই দিই, এক মহিলা গেছে একটা পার্লারে সাজগোজ করার জন্য। সাজগোজ করার পরে মহিলা মেয়েটাকে থ্যাঙ্কস দিচ্ছে, বলে তুমি তো খুব ভালো সাজগোজ করাইতে পারো, তুমি এই পার্লারে কতদিন ধরে কাজ করো? কোনো না, আমি আজকেই জয়েন করছি, তবে এর আগে আমি 2 মাস হোটেলে থালাবাড়ি মাসতাম। এইটা এই বছরের বেস্ট জোক সাইবুল ভাই, এটা বেস্ট জোক। আমার মা বরিশালের, তো আমাদের এখানে বাচ্চা জন্ম হয় না, লঞ্চ হয় ডিরেক্ট। বাহ 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 বাহ, এই তো কারণ জহরের ছোট বহিন। লঞ্চ করে। হ্যাঁ, লঞ্চ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। না মানে আমাদের মায়েরা, হ্যাঁ, এনাদের কিন্তু অনেক ধরনের গুণ আছে। আচ্ছা, আবার দেখা যায় আমাদের পাশের বাসার আন্টিরা, এদের গুণ আবার একটু বেশি। হ্যাঁ। কারণ আপনি ঘরে বসে কি করছেন না করছেন, এটা আপনার মা যতটা না খেয়াল করবে, তার থেকে বেশি খেয়াল করে পাশের বাসার আন্টি। রাইট রাইট। ও গান গাইলো, গান নিয়ে আমার একটা এক্সপেরিয়েন্স আমি একটু শেয়ার করি। গান কিন্তু ও জানে। পরের দিন সকালবেলা, মানে একদিন সকালবেলা আন্টি আমাকে এসে বলতেছে যে মুন্না, এই তোমার নাম মুন্না কে? এইটা নিয়ে কিন্তু একটা বড় একটা ব্যাপার আছে। বড় ব্যাপার ছোট করে রাখো, আমার আগে এইটাই মাথার মধ্যে যাইতেছে না, মুন্না কেমন হইতে পারে? হয় মিসপ্লেস হইছে নাম, ওই যে আপনার টিনা ছিল না, টিনা মিনা, মুন্না। হ্যাঁ, কনফিউজ না? হ্যাঁ। একজনের নাম জান্নাতুল, আমি কি খুশি জান্নাতুল কলছে পড়তে বেড়া। সিরিয়াসলি? হ্যাঁ। না আমার ব্যাপারটা হলো যে আমার নাম বাবা চেঞ্জ কর, বউ আল্লাহ আমার বলে। এইটা মানে সার্টিফিকেট নেই আমার এটা। ওর উপরে মুন্না লেখা? হ্যাঁ, ওটার মধ্যে সাবিকুর নাহার মুন্না। তারপর আমি এমন একজন নাম দেখছি, ওর নাম হচ্ছে রোবায়েত আক্তার। এটা ছেলে অর্ধেক মেয়ে অর্ধেক। এইটাই তো। আমি আমার নামটা নিয়ে কিন্তু আসলে কখনো হেজিটেট ফিল করি নাই, আর কোনো আমার কোনো ইয়া হয় না, এরকম খারাপ লোকদের সাথে তো বসো নাই আগে। না কেন হয় নাই, সে মুন্না কেন হইছে আগে এটা বল। হ্যাঁ, এটা হলো যে আমার মা যখন গর্ভবতী আর কি, তো তখন আমার বাবা মা দুজনের এক্সপেকটেশন কিন্তু ছিল তুমি যে এই কথা জানলে কেমনে? তুমি তো তখন আসোই নাই। আসি নাই, পরে আমার মা আমাকে বলছে আচ্ছা, হ্যাঁ, যে okay. হাউ ইট কামস অ্যাকচুয়ালি। তো আমার মা ভাই এইসব মিনিট নিয়ে বসা কিন্তু মুশকিল, আমরা অশিক্ষিত লোক। আমি বলবো, তুমি নাম নিয়ে আমি একটু বলবো, তুমি বলো, তুমি ওটা এরপরে ইংরেজি বলবো। কয় আর কি কয় ইংরেজি কয়, হ্যাঁ। এখন দেখা গেছে আমি যখন প্রেগনেন্ট, মানে হ্যাঁ। sorry, আমার আম্মু যখন প্রেগনেন্ট, তো আমার আম্মু আব্বু দুজনে এক্সপেকটেশন ছিল যে ছেলে হতে পারে বা ছেলে হবে। হ্যাঁ। অনেক সময় গ্রামের মহিলারা মুখ দেখে বলে না যে তোমার পেটটা এরকম বা তোমার চেহারাটা এরকম মলিন হয়ে গেছে, তোমার একটা ছেলে হবে। একদম। তো আমার মা আল্ট্রাসোনোগ্রাম করে নাই, হুম। তো এটা না করার পরে সে কোনো জেন্ডার রিভিলও করে নাই। কিন্তু নাম আগে রেখে দিছে। হ্যাঁ, নাম আগে রেখে দিছে, যে আমার ছোট মামা রাখছে যে আমার নাম এই ময়ের সাথে মিলায় আমার ভাগনার নাম হবে মুন্না। তো যখন আমি আসলে লঞ্চ করলাম, আমি আমার জন্ম বরিশালে, মানে পিরোজপুর, আমি লঞ্চই করছি অ্যাকচুয়ালি। আমি যখন লঞ্চ করলাম তখন সবাই দেখলো যে না, জেন্ডার তো আসলে পাল্টাই গেছে, এটা তো মেয়ে আসছে। অ্যান্ড তখন আসলে তাদের ওটা কোনো ডাজন্ট কেয়ার। কথা হলো যে চালাই দে। এই রিলেটেড ঘটনা বলি, এরকম হাসপাতালে মহিলা প্রেগনেন্ট, অপারেশন থিয়েটার অপারেশন চলছে, জামাই পাইচারি করতেছে। তো জামাই নার্সকে বলছে আমার যদি ছেলে হয় বলবেন পেঁয়াজ হয়েছে, যদি মেয়ে হয় বলবেন টমেটো হয়েছে। এখন হয়েছে একটা ছেলে একটা মেয়ে, এবার নার্স বাইরেছে কি পেঁয়াজ হয়েছে, কয় না টমেটো হয়েছে, না কি হয়েছে, সালাদ। আবার নাম নিয়ে ঝামেলা, নাম নিয়ে এক দম্পতির যত বাচ্চা কাচ্চা নামগুলো রাখা হয় এইভাবে, নৃপতি, ভূপতি, মহেশপতি, সরপতি, সব পতি, পতি রাখতে রাখতে সব পতি শেষ। এবার আর একটা বাচ্চা হয়েছে, কি নাম রাখা যায়, কেউ কোনো সলিউশন দিতে পারে নাই। শেষ পর্যন্ত বাচ্চার নাম রাখছে কি জানেন? ভগ্নিপতি। সেনাপতি রাখলেও হয়তো ভগ্নিপতি। আমার ভাই আমাকে মাঝে মধ্যে দুলাভাই নামে ডাকে,
ওই দুলাভাই এদিকে আয়, কি রে না শালায় তো কইতে পারি না। দুলাভাই ডাকা ভালো। না না মানে আর আমার নামটা নিয়ে আমার আরেকটা ব্যাপার হলো যে কোথাও যদি বাসের টিকিট কাটতে যাই তো কার নামে এটাকে রিজার্ভ করবে, আমি বলি মুন্না। এবার বাসায় এনে দেখি টিকিটে লেখা মিস্টার মুন্না, কারণ ওরা তো মিস্টার মিসেস এভাবে করেই বেসিক্যালি লেখে বাসের মেয়ের পাশে মেয়ে বসায়। আচ্ছা সাইফুল ভাই, এই কপাল কি আপনারও আছে যে আমি বাসের সিট কাটলে পাশে নাইলে পান খাওয়া বুইড়া বসে, নাইলে চুল কানিয়ালা কেউ লুঙ্গি পরা? এটা কোনোদিন কখনো এটা আপনার ভুল আছে, আমার থেকে শিখেন। কি? আমি বাসে উঠাই দোয়া দূর পড়তে থাকি, আল্লাহ যেন আমার পাশে সুন্দর, এমন 7 বার জুটছে আমার, 7 বার। ভাইয়া কোন দোয়া? খুবই এত সুন্দরী, বাসের সুন্দরী পাওয়ার দোয়া। আসলে একটা টেকনিকও শিখে দিব, সুন্দরী পাওয়ার টেকনিকও শিখে দিব। আর আমি যেভাবে আমি দোয়া দূর পড়তে পড়তে একটা চাকমা মেয়ে, সে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে আসছে, দোয়া দূর চোখ বন্ধ করে পড়তেছে, এর মধ্যে বলতে এক্সকিউজ মি, বসতে পারে মানে কি বসে রয়েছে, দোয়া দূর চলতেছে, এটা নিয়েই চলতেছে। পরে সেট দিয়ে দিলাম। আরেকবার হচ্ছে কি, আমি বাসে উঠে দেখি আমার পাশে এক মহিলা, জামাই তাকে উঠাই দিয়ে গেছে, কি জানি একটা পানির বোতল কিনে আনতে গেছে, জামাই পানির বোতল কিনে আনতে যে সময় রাখছে উঠে থেকে এর মধ্যে হয়ে গেছে, সেই আলাপ চলতেছে আমার মধ্যে। আর যে পটানোর যে পটানোর দোয়াটা শিখাইতি, ওটা দোয়াটা পড়ানো যাবে না, এটা আমার আলাদা ওইটা টেকনিক শিখাইতি, যেটা আমাকে শিখাইছে রনি। রনি ভাই? হ্যাঁ, ও বলে কি ওই টিকিট যখন কাটতে যায় বলে কি একটা মহিলা সিট দেন, পাশে মহিলা বসবে, বলেই দেয় যে মহিলা সিট দিয়ে, হ্যাঁ যাবে এরকম, বাস ওইভাবে দিয়ে দেয়, মোর কপালও জুটছে। এটা আমরা অ্যাপ্লাই করি। আর একটা জিনিস বলতে, প্রতিবেশী থেকে কিভাবে আপনি মোবাইল নাম্বার কালেক্ট করবেন, এটা আমি অবাক। মানে আমি যে বিল্ডিং এ থাকি তার পাশের বিল্ডিং এ নিচতলায় 3টা মেয়ে থাকে সুন্দরী, আমি তো মেসেজ ছিলাম 5-6 জনের মধ্যে কম্পিটিশন, নাম্বার কিভাবে কালেক্ট করা যায়, সবাই চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমার যে রুমমেট, সে বর্তমানে দুবাই থাকে, সেও দিকে আসতে যাইতেছে, রান্না করে আসতে যাইতেছে, একটু পর দিয়ে ওর মোবাইলে কল চলে আসছে। অবাক, কিভাবে সম্ভব? ও করছে কি 8-10টা কাগজ ওর মোবাইল নাম্বার রেখে রেখে আমাদের রান্নাঘর থেকে রাবার দিয়ে দিয়ে ওদের বাসায় মারতেছে। মারার পর এক পর্যায়ে ওখান থেকে কল আসছে, এই প্লিজ কে আপনি বারবার কাগজ বাসায় ছুঁড়ে মারছেন, ডিস্টার্ব করছেন, কে নাম্বারে কিন্তু কল করছে ওকে। এবার ও উল্টা ঝাড়ি, কি ব্যাপার আপনি আমার নাম্বার পেলেন কোথায়? ওটা আপনার নাম্বার না, কে জানে জানা দিয়ে বারবার ছুঁড়ে মারতেছে, উল্টা ফাপড় দিয়ে নাম্বার কালেক্ট করা। এগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল স্ট্র্যাটেজি। আচ্ছা, এখনকার মেয়েদের পটায় কি বলে আসলে? তোমরা কি কি শুনে অভ্যস্ত? অনেক পিকআপ লাইন বলে, বলো না। মানে পিকআপ লাইন বলে কিন্তু তাদের জন্য মানে যাদের ব্রেইন আছে সব আজ পর্যন্ত আমি কোনোদিন কাউকে প্রপোজ করার শক্তি পাই নাই। সাহস মানে কারো যে গিয়া কোমো আই লাভ ইউ অর্ধেক মিলছে। তাহলে কিভাবে পড়লো? আমারে তো মানে কি বলে, আমার বউরে দেখছি, আমি বললাম বিয়ে করতে চাই আপনারা, আপনি আমার বিয়ে করবেন চলেন। না, ব্যাপারগুলো কিন্তু আসলে ইনসিডেন্ট গুলো এভাবেই ঘটে, কিন্তু যারা আসলে বেসিক্যালি পিকআপ লাইন গুলো বলে পটানোর ওটা জীবনেও পটাতে পারে না, আর ওটাতে মেয়েরা জীবনেও পটায়, উল্টা মেয়েরা ওটাতে খুব বিরক্ত হয়, ওকে রেখে দেয় মাঝে মাঝে পিকআপ লাইন গুলো শোনার জন্য ফ্রেন্ড লিস্টে, আদারওয়াইজ ব্লক। তবে পিকআপ লাইনে কাম হয় না। না, ওটা হয়তো স্কুল লাইফে যখন আমরা ছোট ছিলাম, ইম্যাচিউর ছিলাম। এখন কিসে কাজ হয়? আইফোনে? না, মেবি নট। তাইলে কি স্যামসাং 25? এখন জেনুইন বেসিক্যালি দেখা যায় জেনুইন ভালোবাসা আছে ভাইয়া? না, শালা ভাত খাওয়ার চাই বন্ধ। এটা একটা ঘটনা শেয়ার করি। জামাই বউ শুয়ে আছে, দুজনে চ্যাট করতেছে, তো জামাই করছে কি ভিন্ন আইডি দিয়ে বউকে মেসেজ পাঠাইছে, আপনার জামাই কি করে? উনি তো মারা গেছে 4 বছর আগে। না, এখন আসলে এরকম ঘটনাও আছে, অনেক কিছু আছে যে মানে কি বলা হয় থাকে হাজবেন্ড এন্ড ওয়াইফ, তুমি ওই যে যেটাকে আমরা বলি পরকিয়া। তবে হয় কি, আমি কখনো কোনো কিছু নিয়ে আফসোস করি না, আমার যেটুকু আছে ওটা নিয়ে আমার কাজে লাগে। আমি একবার বাথরুমে ঢুকতে গিয়ে দেখি, মানে আসতেছি পাবলিক টয়লেটে ঢুকতে গিয়ে আমার চরম অবস্থা খারাপ, ঢুকতে হবে, কিন্তু দরজা সিট কিনে নেয়, যেটা আমাদের দেশে খুব অ্যাভেলেবল, সিট কিনে নেয়, যাক সারতে তো হবে, ঢুকে দিই। বলো বাথরুম তো আছে না, হ্যাঁ বাথরুম আছে, এখন চিন্তা করলাম কোনো রকম দরজা মরজা হাতটা দিয়ে ধরে রাখবো। এবার ঢুকে দেখি কি আমার সামনে একটা গাছের টুকরাও নেই। এবার আমি ডিরেকশন চেঞ্জ করলাম, হাত দিয়ে ধরে রাখলাম আর ফুটা দিয়ে দেখতেছি কেউ আসতেছে কিনা। এবার আমি টেনশনে পড়ে গেলাম, বদনা তো ভর্তি হলো। এই বদনা যখন ইউজ করবো তখন আমি দরজা আটকাবো কি দিয়ে? আটকাছিলাম কি দিয়ে জানেন? মাথা দিয়ে। আমি ভিজুয়ালাইজ করলাম। এগুলো হলো লাইফ হ্যাক, আর সাইফুল ভাইয়ের পাশে বসলে অনেক লাইফ হ্যাক শেখা যায় আসলে। আরেকটা ঘটনা, মহিলাদের যেটা হয়, বমি করে না? হ্যাঁ,
আমি কক্সবাজার শোতে যাব, আমি সকাল 8টাতে উঠলাম শ্যামলী বাসে, 13 সদস্য বিশিষ্ট এক মহিলা উঠছে বাসে, 13 সদস্য ঢাকা থেকে কক্সবাজার দূরত্ব কত হবে, 450 কিলোমিটার তো হবে। উধার পর থেকে মহিলা বমি করতেছে, তো গাড়িতে তো পলিথিন দেয়, মহিলা বমি করতে করতে পলিথিন দিতে দিতে পলিথিন সব শেষ। এবার বাকি যাত্রীদের যেসব পলিথিন দিচ্ছে এইসব পলিথিন মহিলার দেওয়া হলো, এবার এই পলিথিনও শেষ। গাড়ি মাত্র ঢাকা থেকে কাশপুর পর্যন্ত গেছে, মহিলা হাঁপাইতে হাঁপাইতে ড্রাইভারের বলছে, ড্রাইভার সাহেব কক্সবাজার আর কত দূর? আমি চিন্তা করতেছি উনি কি মানে ওনার এত ইয়া কিভাবে আসতেছে। না আমি চিন্তা করতেছি কতদিন হইছে, কিন্তু এটা তো হওয়ার কথা ভাইয়া, কক্সবাজার থেকে ফেরার পথে বমিটা করবে, বমিটা আগে করতেছে কেন? 13 সদস্য বিশিষ্ট নাকি সে বমির মধ্যে আবার অনেক কাহিনী আছে। কি ভাই? কিছু লোক বমি করলে তাকাইতে পারে না, আর কিছু লোক তাকায় দেখে কি কি খাইছে। That's so Scottish. ভাই এটা সি বলতেছে অনেকে, কিন্তু সবাই ফ্ল্যাশ করার সময় তাকায় দেখে। আসলে মানে নোংরা লিটারালি, ও মাই গড। এবং আমার অনেক আছে যে এইভাবে নিয়ে হাতে গন্ধ দেখে, অনেক আছে ভাই অশ্লীল এরা। এগুলো কিন্তু ব্যাড হ্যাবিট নিয়ে এখন কথা হয়ে যেতেছে, মানে ব্যাড হ্যাবিট জাস্ট আমাদেরকে গিভ আপ করা উচিত, কোনো ব্যাড হ্যাবিট থাকা উচিত না।